আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এরপরে হচ্ছে সেভ। সেভটা হচ্ছে মূলত আপনি কোনো ডকুমেন্টকে আপনার নিজের মতো করে সাজানোর পরে, গোছানোর পরে, সম্পূর্ণ কাজ যখন আপনার কমপ্লিট হয়ে যাবে আপনার পেজটির, সেই পেজটিকে বা সেই মাইক্রোসফট অফিস ডকুমেন্ট ফাইলটাকে ফাইনালি সেভ করার জন্য কিন্তু আপনাকে অবশ্যই এই সেভের মাধ্যমে কিন্তু ফাইলটাকে সেভ করে নিতে হবে। সেভ করলে লাভ কি? সেভ করলে এই সেভকৃত ফাইলকে কিন্তু আপনি পুনরায় এডিট করতে পারবেন, বা আপনি সেই ফাইলটাকে যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন। যদি আপনি ফাইলটাকে সেভ না করেন, আপনার যদি এখানে ক্রস চিহ্নতে আপনি ক্লিক করে ফেলেন, তাহলে কিন্তু এখানে আপনার যে ফাইলগুলো আছে, যে টেক্সট গুলো আপনি অ্যাড করছেন বা যে কাজগুলো আপনি করছেন, সেগুলো কিন্তু থাকবে না, অটোমেটিক চলে যাবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এরপরে হচ্ছে সেভাস। সেভাসটা হচ্ছে আর একটু ডিপলি চিন্তা করার বিষয়। এখানে আপনি কি হিসাবে সেভ করতে চান, এখানে দেখেন সেভ যখন আমরা ক্লিক করি, করার পরে এখানে কয়েকটি ফরম্যাট কিন্তু এখানে দেওয়া আছে। প্রথম ফরম্যাটটি হচ্ছে ওয়ার্ড ডকুমেন্ট, এরপর হচ্ছে ওয়ার্ড টেমপ্লেট, ওয়ার্ড 2003 ডকুমেন্ট, ফাইন্ড সেটিংস ফর আদার ফাইল ফরম্যাটস, লাস্ট হচ্ছে আদার ফরম্যাটস। লাস্ট আদার ফরম্যাটটা হচ্ছে আপনার এখানে যে ডিফল্ট ফরম্যাট গুলো দেওয়া আছে, আপনার এইগুলো যদি পছন্দ না হয়, আপনি যদি চান যে নতুন কোনো ফরম্যাটে আপনি এটাকে সেভ করবেন, সেই ক্ষেত্রে আদার ফরম্যাটে ক্লিক করে আপনি এটাকে আদার ফরম্যাটে কিন্তু আপনি ফাইলটাকে সেভ করে নিতে পারবেন। এরপর হচ্ছে প্রিন্ট। প্রিন্টটা হচ্ছে